আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুমি ধানু দিদির গায়ে হাত তুলেছো? তুমি জানো চড় মারলে কতটা লাগে? তাহলে দেখো। মা তো কিচ্ছু ভুল বলেনি। এখন দেখছি সত্যিই তুমি এই বিয়েটাকে কোনো গুরুত্ব দিচ্ছ না। এর মধ্যেই সবকিছু তুমি তোমার বাপের বাড়ির লোকেদের রিপোর্ট করে দিয়েছো। আদিত্যদা, তুমি ধানু দিদির গায়ে হাত তুলেছো? তুমি জানো চড় মারলে কতটা লাগে? তাহলে দেখো। হাউ ডেয়ার ইউ ফুলকি! কি হচ্ছে এখানে সব? তোমার এত বড় সাহস, তুমি বড় কুমারকে চড় মারলে? কে তুমি? কি ব্যাকগ্রাউন্ড তোমার? ম্যাডাম প্লিজ। সামলাতে পারো না নিজের স্ত্রীকে? এই মেয়েটা আমাদের বংশমর্যাদায় আঘাত করলো। বেশ, আমি নয় আপনার ছেলেকে চড় মেরে ভুল কাজ করেছি, আর আপনাদের ছেলে আমাদের মেয়েকে চড় মেরে ঠিক কাজ করেছে তো? ও, এই বাড়িতে বোধহয় এই বাড়ির বউদের গায়ে হাত তোলাটা চলে। তা আবার কি কারণে? এই বাড়ির ছেলে নেশা করে বড় দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হয়েছে, তাকে ছাড়াতে পারেনি বলে। ফুলকি, তোমার সাহস কিন্তু সব সহ্যের সীমা পার করে যাচ্ছে। আশা 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 আশা, এত রেগেছো না, শান্ত হও। ম্যাডাম, ফুলকি যেটা ভালো মনে হয়েছে সেটা ও করেছে। এবার ধানসিঁড়ির দাদা হিসেবে আমি একটা কথা বলছি, ভালো করে শুনুন। ধানসিঁড়ি এই বাড়িতে আর একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডও থাকবে না। এই মুহূর্তে আমি আমার বোনকে নিয়ে বাড়ি ফিরে যাব। ওকে? ধানু, ব্যাগ প্যাক কর, চল। আশা, কি করছো তুমি? বাড়ির নতুন বউ যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমার ভাবমূর্তি বজায় থাকবে? আটকাও। তখন থেকে বলছি মাথা ঠান্ডা রাখতে, তুমি আমার কথা কিছুতেই শুনছো না। স্যার, ধানু দিদি যাবে তো আমাদের সাথে? ওকে তো কিছুই জিজ্ঞেস করলেন না। ধানু তো কিছু জিজ্ঞেস করার নেই ফুলকি, কিছু ভাবনা চিন্তা করার মতো মেন্টাল স্টেটে নেই ধানু এখন। কিন্তু আমি ওকে দিদির মতন পড়ে পড়ে মার খেতে দেব না। নো নো ওয়ে ফুলকি। ওকে আদিত্য চুপ করে দাঁড়িয়ে আছে পাথরের মতো, মুখ থেকে একটা সরি পর্যন্ত বেরোচ্ছে না ওর। ঠিক জায়গায় বিয়ে হয়নি ধানু, তাড়াহুড়ো হয়ে গেছে। ঠিক বিয়ে হয়নি ধানু, ঠিক বিয়ে হয়নি। চল এখান থেকে। তোর বাড়িতে তোর নিজের লোকজন তোর জন্য অপেক্ষা করছে। তোকে কোথাও পড়ে পড়ে মার খেতে হবে না ধানু। চল। দাঁড়াও ধানসিঁড়ি। বড়রা না হয় রেগে গিয়ে দু চারটে কড়া কথা বলেই ফেলেছে, তার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমার ব্যবহারে যদি দুঃখ পেয়ে থাকো তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে আমিও তো তখন থেকে সেই কথাই বলতে চাইছি। আদি, ক্ষমা চাইছে। কি হলো? কি? এসো, যাও। সরি।